নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটি ভয়াবহ রোগ নিয়ে আলোচনা করার জন্য, যেটির প্রাদুর্ভাব প্রচণ্ড হারে বেড়ে গেছে এবং দেখা যাচ্ছে এই রোগটি থেকে প্রচুর রোগীর কিডনি ড্যামেজ হয়ে মারা যাচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কী রোগের কথা বলছি, অর্থাৎ ব্লাড সুগার। প্রথমত ব্লাড সুগার রোগীদের আমি বলবো, ওষুধ বলার আগে কিছু কথা বলছি যেগুলো একটু মন দিয়ে শুনবেন। প্রচুর পরিমাণে ব্যায়াম করুন। যদি আপনারা কোনো ফ্ল্যাটে থাকেন, লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি বেয়ে ওঠানামা করুন। আর খাওয়া দাওয়ার অভ্যাসটা পরিবর্তন করুন। সুগারকে একদম শরীরের মধ্যে প্রবেশ করতে দেবেন না। চিনি ছাড়া চা খাবেন, দেখবেন কয়েকদিন খান অভ্যাস হয়ে যাবে। আমি নিয়ে চিনি ছাড়া চা খাই, আমার সুগার নেই। তাছাড়া সুগার আছে এমন সবজি বা ফল খাবেন না। ভাত খান, সঙ্গে দুটো রুটি খেতে পারলে খুব ভালো, 1 কাপ ভাত 2টো রুটি। আর প্রচুর পরিমাণে ফাইবার আছে এমন ফুড খাবেন, কেন সুগারের রুগীদের কনস্টিপেশন হয়। কী করবেন, ডাঁটা শাকসবজি এগুলিকে চিবিয়ে খাবেন, যেগুলোতে ফাইবার আছে এগুলি চিবিয়ে খাবেন। প্রথমে আসি, আমাদের সুগার হয় কেন? এটা আমরা সুগারের পেশেন্ট হয়ে নিজেরাও জানি না, ডাক্তাররাও বলে না। আমি দেখেছি প্রচুর সুগারের রুগী অনেক ওষুধ খাচ্ছে, আমি নাম করছি না, কিন্তু সুগার কিছুতেই কন্ট্রোলে আসছে না। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সুগারকে আমরা কন্ট্রোল করতে পারি, আপনার কিডনিটাকে আমরা বাঁচাতে পারি। গ্যারান্টি দিয়ে বলছি, আপনার কিডনিটাকে আমরা বাঁচাতে পারি, আপনার সুগারটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি যদি আমাদের কথা শুনে চলেন এবং খাওয়া দাওয়া যদি নিয়মিত যেভাবে বলবো সেভাবে খান। আর যদি ব্যায়াম করেন, সকালে ঘুম থেকে উঠে অন্তত আধ ঘন্টা আপনাকে হাঁটতে হবে, যতক্ষণ না গায়ের থেকে ঘাম বেরোচ্ছে। কারণ সুগার রোগীরা একটু ঝিমুনি টাইপের হয়ে যায়। কেন জানেন তো? আমাদের শরীরের মধ্যে সুগারকে ইনসুলিন পোড়ায়, পুড়িয়ে কার্বন তৈরি হয়। সেই কার্বন থেকে আমরা কাজের এনার্জি পাই। আর সুগারের রোগীদের ক্ষেত্রে কী হয়, ইনসুলিন সুগারকে পোড়ায় না, ফলে কী হয়, কার্বন তৈরি হয় না, সুগারের রোগীরা কোনো কাজের এনার্জিই পায় না, কাজ করতে তাদের ভীতি হয়ে যায়, হয় বসে আছে না শুয়ে আছে, এরকম হয়। তাহলে কী করতে হবে? ইনসুলিন পুশ করবেন না, দরকার নেই। প্রচুর পরিমাণে খাটনি করুন, নিজের শরীর থেকে ঘাম ঝরান, ব্যায়াম করুন। মাসেল লস করবেন না, ব্যায়াম করুন, সিঁড়ি দিয়ে ওঠানামা করুন, দেখবেন আপনি ভালো হয়ে গেছেন। আর মনে সাহস আনুন, বলুন আমার শরীর থেকে সুগার চলে গেছে, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। আর নিয়মিত সুগার টেস্ট করবেন, ফাস্টিং আর পিপি, ঠিক আছে? এগুলি হলো আপনাদের দৈনন্দিন জীবনের যেগুলো করণীয়, সেগুলো আমি বললাম। আমি চোখের সামনে অনেক সুগারের রোগীকে মারা দেখেছি, তার কারণ হচ্ছে কিডনি ফেলিওর। আমাদের শরীরের মধ্যে যে সুগার আছে, সুগার কিডনি কোনোদিনই বেরোতে দেবে না। কিডনিতে গিয়ে সুগার জমতে কিডনি অকেজ হয়ে যায়, অকেজ হয়ে গিয়ে কিডনি ফেলিওর হয়ে পেশেন্ট মারা যায়। এবার ওষুধের প্রসঙ্গে চলে আসি। যে ওষুধগুলি বলবো সেগুলি একটু মন দিয়ে খাবেন, একটু ভালো দোকান থেকে কিনে খাবেন, দেখবেন অব্যর্থ ফল পাবেন। আর যদি না পান, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করুন, আমার
চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে কথা বলুন, আমি আরও ডিরেকশন দেবো আপনাদেরকে। প্রথমে বলছি সিজিয়াম জাম্বো মাদার, সিজিয়াম জাম্বো মাদার, সিফালেন্ডা ইন্ডিকা, সিফালেন্ডা ইন্ডিকা, জিমনেমা সেলডিমা, জিমনেমা সিলভেস্টার এবং অ্যাব্রোমা আগস্টা মাদার, এগুলি প্রত্যেকটা মাদার টিনচার। এগুলি 10 ফোঁটা করে নিয়ে হাফ কাপ জলে 40 ফোঁটা দেবেন। 40 ফোঁটা দিনে 3 বার খাবেন খাবার আগে, সকালে খালি পেটে, দুপুর ভাত খাওয়ার আগে, রাত্রে ভাত খাওয়ার আগে এগুলি খাবেন। আর তার সাথে ন্যাট্রাম সাল্ফ, ন্যাট্রাম সাল্ফ 12x 4টে করে বড়ি দিনে 4 বার খাবেন একটু গরম জলের সঙ্গে। তাছাড়া যদি দেখেন যে কমছে না, সুগার কমছে না, সুগার টেস্টিং করে দেখা যাচ্ছে সুগার কমছে না, তখন ইনসুলিন 10x, ইনসুলিন 10x 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, বেশি খাবেন না, তাহলে কিন্তু ইনসুলিন সুগার ফল করে গিয়ে মাথা করে পড়ে যেতে পারে। আর এর সাথে ব্যাকসনের ডায়াব 8, ডায়াব 8 15 ফোঁটা করে হাফ কাপ জল দিয়ে দিনে 3 বার খাবেন। কি বললাম? ডায়াব 8 ব্যাকসনের 15 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবেন। আর অ্যাডেল 18, অ্যাডেল 18 20 ফোঁটা করে হাফ কাপ জল দিয়ে দিনে 4 বার খাবেন। তারপরে 1 মাস খাওয়ার পরে ব্লাড টেস্ট করে আমাকে জানান আপনার সুগার কমেছে কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার সুগার কমবে। যারা আমার চ্যানেল লক্ষ্য করেন বা দেখেন প্রতিনিয়ত, প্রতিদিন দেখছেন এবং আমার কথা শুনে ওষুধ খাচ্ছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর একটা কথা বলি, ভালো থাকবেন, পজিটিভ মেন্টালিটি চলবেন। ভালো ছিলাম, ভালো আছি, আরও ভালো থাকবো। নমস্কার, আজকের মতন এখানে শেষ করব।